দর্শক, রাজধানীর হাইকোর্ট থেকে আমাদের সঙ্গে এখন সরাসরি যুক্ত হচ্ছেন হিরণ খান। হিরণ, কাল মামলার রায়কে ঘিরে আদালত প্রাঙ্গণে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, ট্রাইব্যুনালে কি ধরনের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে সেটি জানতে চাই, এবং এখন সেখানে আসলে নিরাপত্তা পরিস্থিতি কেমন? কারণ আপনি জানেন জুলাই আগস্টের আন্দোলনের পরে পুনর্গঠিত আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রথম মামলা এবং প্রথম মামলার প্রথম রায় ২৯ কার্যদিবস এই সাক্ষীর শুনানি হয়েছে এবং তারপরে কিন্তু এই রায় ঘোষণার দিন ধার্য হয়েছে এবং আগামীকাল ১৭ তারিখ এই রায়, ১৮ তারিখ এই রায় এবং এই ১৭ তারিখ এই রায়। এই রায়কে ঘিরে নিষিদ্ধ ঘোষিত বলা যেতে পারে যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেই কার্যক্রম, এবং সেই কার্যক্রমে তারা বলছিলেন যে প্রথমে লকডাউন, তারপরে শাটডাউন, এবং সেই শাটডাউনকে ঘিরে নানা জায়গায় রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় আসলে ককটেল বিস্ফোরণ এবং নাশকতার চেষ্টা করা হয়েছে। সেই বিষয়টি মাথায় রেখে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং সরকারের পক্ষ থেকে হাইকোর্টকে ঘিরে, অর্থাৎ আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের যে এলাকাটি রয়েছে সেই এলাকা সহ আশপাশের এলাকাকে ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে রেখেছে বলা যেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন বিজিবি, তারা কিন্তু সেই সকাল থেকে আমরা দেখছি এখানে রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশ, র্যাব এবং বিভিন্ন সংস্থার যারা সদস্যরা রয়েছেন তারা এখানে রয়েছেন। একটা বিষয় একটু জানিয়ে রাখি, যেহেতু নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, এখন পর্যন্ত সুপ্রিম কোর্ট থেকে সেনাবাহিনীকে একটি চিঠি দেওয়া হয়েছে এবং আগামীকালে হয়তোবা সকাল থেকেই সেনাবাহিনী এখানে নিযুক্ত, এটি দেখা যেতে পারে। এবং আরেকটি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে যে অতিরিক্ত ডিএমপিতে যে পুলিশ রয়েছে তার থেকে অতিরিক্ত ৬,০০০ পুলিশ মোতায়েন করা হয়েছে নিরাপত্তার বেষ্টনী তৈরি করে রাখার জন্য রাজধানী জুড়ে। এই ছিল এখান থেকে সর্বশেষ। হিরণ, আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে রাজধানী বাংলা মোটরে যাব, সেখানে আছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, নিরাপত্তার চাদরে মুড়িয়ে দেওয়া হয়েছে যেটি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, কেমন পরিস্থিতি দেখছেন? প্রত্যেকটি গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে। তারা যাকে সন্দেহ হচ্ছে তাকে তারা তল্লাশি করছেন এবং ইতিমধ্যে আমরা ডিএমপি কমিশনারের সাথে কথা বলেছি। ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে ককটেল নিক্ষেপকারী যাকে দেখবে তাকে যেন গুলি করা হয়, এমন নির্দেশনাও কিন্তু ডিএমপির পক্ষ থেকে ইতিমধ্যে দেওয়া হয়েছে। এবং সব মিলিয়ে বলা যায় যে রাজধানীর আগামীকালকের যে রায়কে কেন্দ্র করে রাজধানীতে ব্যাপক নিরাপত্তার যে প্রস্তুতি, নিরাপত্তার যে ব্যবস্থা, সেটি কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পক্ষ থেকে নেওয়া হয়েছে। আমরা দেখেছি বিজিবির টহল এবং অন্যান্য যে এপিবিএনের সদস্যরা তাদের উপস্থিতি কিন্তু রয়েছে এবং পাশাপাশি পুলিশ সদস্য যারা রয়েছেন তারা প্রত্যেকটি জায়গায় জায়গায় যেখানে গুরুত্বপূর্ণ স্থান সেখানে তাদের জনবল বৃদ্ধি করা হয়েছে এবং চেকপোস্টগুলোতে তল্লাশি করে করে তারা যাকে সন্দেহ হচ্ছে মোটরসাইকেলগুলো এবং যার কাঁধে ব্যাগ দেখছেন সেই ব্যাগগুলো তারা তল্লাশি করছেন, অর্থাৎ যাকে সন্দেহ হচ্ছে তাকে কিন্তু তল্লাশি করছেন। এবং এর মধ্যেও আমরা খবর পেয়েছি দু একটি জায়গায় সন্ধ্যার পরেও যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং কয়েকটি জায়গায় ঝটিকায় মিছিল করার চেষ্টাও কিন্তু আজকে যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু করেছেন। এবং অপরদিকে এনসিপি সহ অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে সেগুলো সন্ধ্যার পরে আমরা দেখেছি যে মশাল মিছিল করেছে এবং বিভিন্ন জায়গায় তারা বক্তব্য রেখেছেন এবং তাদের পক্ষ থেকেও বলা হয়েছে আগামীকালকের রায়কে কেন্দ্র করে ছাত্রলীগ আওয়ামী লীগের যে কোনো কার্যক্রমকে প্রতিহত করার জন্য তারা প্রস্তুত রয়েছেন এবং তারা প্রস্তুত রয়েছেন সেটি কিন্তু জানান দিয়েছেন। এবং সব মিলিয়ে বলা যায় যে যে সমস্ত চেকপোস্টগুলো রয়েছে পুলিশ সদস্যদের, চেকপোস্টগুলোতে পুলিশের সতর্ক অবস্থান রয়েছে। তারা বলছেন যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আরিফ, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে সুলতান মাহমুদ আরিফ যুক্ত হয়েছেন বাংলা মোটর থেকে এবং হিরণ খান যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে হাইকোর্ট থেকে।